আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বাদ। জি ভাই, ইসমাইল হোসেন ওমান থেকে জানতে চেয়েছেন, আমরা নামাজের প্রথমে নিয়াত করার ক্ষেত্রে নাওয়াইতু আন উসাল্লি অথবা রোজার নিয়াত করার ক্ষেত্রে নাওয়াইতু আন আসুমা ইত্যাদি ইত্যাদি নাওয়াইতু শব্দ দিয়ে আমরা গাঁট বাঁধা নিয়াত করি। এটি বেদাত উনি বলেছেন। তো এ বিষয়ে উনি জানতে চেয়েছেন। জি ভাই, আপনার অবগতির জন্য বলছি, জি আপনি ঠিকই বলেছেন, এটি বেদাত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এর কোনো প্রমাণ, এরকমভাবে গাঁট বাঁধা শব্দে কোনো নিয়াতের শব্দ আসে নাই। আপনাকে মনে রাখতে হবে, নিয়াত শব্দটি হলো আরবি শব্দ। এর বাংলা অর্থ হলো সংকল্প করা, কোনো কাজ করার দৃঢ় মনে মনে ইচ্ছা বা সংকল্প পোষণ করাকে নিয়াত বলা হয়। এজন্যই নিয়াতের জায়গা হলো অন্তর, নিয়াতের জায়গা মুখ নয়। অতএব যদি কেউ মুখ দিয়ে নিয়াত উচ্চারণ করে তাহলে এটি মুখের উপরে জুলুম করা হয়। এজন্যই যার যেখানে যে কর্ম, তাকে সেখানে সেই স্থান দেওয়াটাই আমাদের উচিত। যেহেতু নিয়াতের জায়গা অন্তর, অতএব অন্তরে আমরা নিয়াত পোষণ করব, নিয়াত করব, মুখ দিয়ে নিয়াত উচ্চারণ করব না। শুধুমাত্র আমরা হজ বা উমরার নিয়ত মনে মনে করার পরে ওখানে গিয়ে শুধু লাব্বাইক উমরাতান, আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান অথবা আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান, এই কথাটুকু বলতে হয়। এতদ ভিন্ন আর কোনো জায়গায় মুখ দিয়ে উচ্চারণ করার কোনো কথা আসে নাই। অতএব নিয়াত করার বিষয়টি বা নাওয়াইতু আন উসাল্লি এরকম শব্দ আমরা কোনো মোতাবার গ্রহণযোগ্য কোনো কিতাবের মধ্যে পাই না। এটা বেহেশতি জিওর, মকসিদুল মুমিনিন, এই সমস্ত বাজে কিতাব যেগুলো, এগুলোর মধ্যে এটি এসেছে। ভিত্তিহীন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজ পড়িয়ে দেখিয়েছেন। নামাজের সূচনা থেকে আমরা মসজিদে ঢোকা থেকে যদি শুরু করি, তাহলে মসজিদে ঢোকার দোয়া থেকে শুরু করে নিয়ে মসজিদ থেকে বের হওয়ার দোয়া পর্যন্ত আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন। কিন্তু এভাবে নিয়াত বাঁধার কথাটি আসে নাই। যেমন আমরা সানা পড়ার বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কয়েক ধরনের সানা পড়ার বিষয়টি প্রমাণিত। আল্লাহ রাসূল সানা পড়েছেন, কিন্তু নিয়াত যদি এভাবে থাকতো গাঁট বাঁধা, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আমাদেরকে কি করতেন, শেখাতেন। আর বন্ধুগণ, মনে রাখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই একটি খুব ব্যাপক হাদিস, যেটি হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এখানে বন্ধুগণ যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব আমাল শব্দটি হলো আমলের বহুবচন। সকল কর্মে ওই নির্ভর করে নিয়তের, সকল কর্মের বিশুদ্ধতা নির্ভর করে নিয়তের উপর। অতএব সকল কর্ম, যে কোনো কর্ম করারই নিয়ত রয়েছে। আপনি বলুন তো, আমরা বড় বড় হুজুরদেরকে জিজ্ঞেস করেন তো, যে যারা এই সমস্ত নিয়াত বলে, তারা বাজারে যাওয়ার নিয়াত কি, ঘরে ঢোকার নিয়াত কি, বিবির সাথে সহবাস করার যে একটা নিয়ত, এটার নিয়ত কি করে, খাদ্য খায় তার নিয়ত কি? শুধুমাত্র দুটি নামাজের নিয়ত, আর জানাজার নিয়ত, আর রোজার নিয়ত। যাকাত দেওয়ার নিয়ত কি, ফিতরা দেওয়ার নিয়ত কি, ইত্যাদি ইত্যাদি সবকিছু তো নিয়ত আছে ভাই। কেন নেই এগুলো? জি, এটি একটি ভাঁওতাবাজি, এটা আর কিছু না। জি, এটি যদি কেউ মুখ দিয়ে উচ্চারণ করে তাহলে এটি বেদাত, অবশ্যই বেদাত হবে। এটি পরিত্যাজ্য। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটার কোনো প্রমাণ নেই, খোলাফায়ে রাশিদিন থেকে এটি কোনো প্রমাণিত নয়, কোনো তাবেঈনদের থেকে প্রমাণিত নয়, তাবেঈনদের থেকে এটির প্রমাণ মিলে না। অতএব যা ইসলামে বিকায় না, তা সমাজেও যেন না বিকে, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর বন্ধুগণ, যে কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, আমরা সে কাজ করব না। আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন গাঁট বাঁধা নিয়াত করেন নাই, খোলাফায়ে রাশিদিন করে নাই, সাহাবায়ে কেরামগণ করেন নাই, তাবেঈনগণ করে নাই, তাবেঈনগণ করে নাই, আমরাও করব না।
আমরাও করব না। আমরা মনে মনে সংকল্প করব, মনে মনে নিয়ত করব, এটাই আমাদের জন্য যথেষ্ট হবে। আশা করি ব্যাপারটি আপনার কাছে স্পষ্ট হয়েছে বলে আমি মনে করি। যদি এর থেকেও বিস্তারিত জানতে চান তাহলে আহকামুন নিয়াত বলে একটি লিফলেট পাওয়া যায়, সেখানে দলিল প্রমাণ ভিত্তিক বিস্তারিতভাবে লেখা রয়েছে। জি, সেটি আপনারা অধ্যয়ন করতে পারেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি সহ অন্যান্য মুহাদ্দিসিনে কেরামগণ নিয়তের সংজ্ঞা এভাবে ব্যক্ত করেছেন। শেখ সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে মুখ দিয়ে কোনোভাবেই নিয়ত উচ্চারণ করা যাবে না, এটি আদৌ বৈধ নয় এবং এটি বেদাত, এতে কোনো সন্দেহ নেই। জাযাকুমুল্লাহু খাইর, বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।